কেমন আছেন আমার সম্মানিত ভিউয়ার্সগণ? আশা করি সবাই ভালো আছেন। কথা কইতে কইতে গলা শুকায় থাকা। সকাল সকাল আসলাম ডিউটিতে, এসে কতগুলো ভিডিও বানাইতেছি। একটু পরে লুক আইসা করবো, কারণ ভিডিও বানানোর জন্য কিন্তু একটা মন মানসিকতা লাগে, বুঝছেন? মন মাইন্ড ফ্রেশ না থাকলে কিন্তু আপনাদের সামনে কথা বলা যাবে না, বুঝছেন? কথা বলার জন্য কিন্তু একটা অভিজ্ঞতা দরকার, কারণ স্ক্রিপ্ট রাখতে হয়, আর নাহলে আপনার ব্রেনটে থাকতে হয়। না থাকলে কিন্তু আপনি কথা বলতে পারবেন না। দিয়ে গেছি কি প্রত্যেক কথার মধ্যে গিয়ে আপনি আরও হয়ে যাবেন না, তখন কি বলবেন? তখন কিন্তু ভিডিওটা বাদ। এরকমভাবে ভিডিও কিন্তু অনেকগুলো বাচ্চা, আপনারা যারা বুঝতেছেন যে না ভিডিও বানানো সহজ, আসলে কিন্তু ভিডিও বানানো সহজ না। যারা অন্যের ভিডিও অথবা গানের সাথে ইয়া করে দিয়ে দেন, তাদের কিন্তু অত কষ্ট লাগে না, বুঝছেন? আপনি সত্যি সত্যি যারা ভিডিও বানান তাদেরকে আপনারা জিজ্ঞাসা করেন ভিডিও বানানো কত কষ্ট। কারণ অনেক সময় মনে হয় যে এই কথাটা যে বলতেছি আমার অডিয়েন্সটা কী ভাবে, আসলে কি এটা খারাপ হইব না হইব, কারণ এটা তো ওয়ার্ল্ডে ছড়িয়ে যাব। সেজন্য কথা অনেক চিন্তা ভাবনা করে হয়তো কথাগুলো বলতে হয়, বুঝছেন, আপনাদের সামনে। তারপরে অহনের যে ঠান্ডাটা কিন্তু খুবই খারাপ। দুদিন ধরে আমার মাথা ব্যথা করতেছে প্রচণ্ড, ফ্যানাডোলও হাইলাম, ভালো আছি, সুস্থ আছে আলহামদুলিল্লাহ। তারপর আপনাদের মাঝে কথা বলতেছি, ওইটা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দিন শেষে যারা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবো সুখে দুঃখে, সেই সে প্রকৃত মানুষ আমি মনে করি। নাকি আপনারা কি মনে করেন? কি সঠিক বলে নাই? কারণ দিন শেষে আলহামদুলিল্লাহ সুখে থাকি আর দুঃখে থাকি। যারা বলেন যে ভিডিও বানাতে পারি না, এরকমভাবে ভিডিও বানান, কথা বলেন, কিছু একটা ইয়া নিয়ে কথা বলেন। আছে অনেকে বলে যে জানি না আমার সাউন্ডের কোয়ালিটি কীরকম, মনে হয় সাউন্ডের কোয়ালিটি ভালো হবে না, আমার মোবাইল এত দামি না, মোটামুটি বাস। কারণ আইফোন 15 না, 17 না, 16 না, আমার কম দামি মোবাইল দিয়ে ভিডিও বানাই। কারণ এখন পর্যন্ত ফেসবুক থেকে 1 টাকা ইনকাম করতে পারি না, তাহলে এত বড় দামি মোবাইল দিয়ে আমি কী করবো কোন? আর আপনারা যারা আছেন রীতিমতো কমেন্ট করতেছেন আমাকে, আমি কিন্তু সবার কমেন্টে দেখি এবং রিপ্লাইও করি। আর যারা 6 লাখ 8 লাখ 10 লাখ আছে, এরা কমেন্ট হয়তো আমরা অনেক সময় দুঃখিত হই যে আপনাদেরকে কমেন্ট করি কেন আমাদেরকে রিপ্লাই করেন না। আসল কথা হচ্ছে তারা রিপ্লাই না করার কারণ হচ্ছে অনেক সময় ব্যস্ত থাকে, কারণ তাদের কাছে অনেক কমেন্টগুলো যায়, বুঝছেন, হাজার হাজার কমেন্ট যায়, তাহলে কয়টার উত্তর দিব কোন? হয়তো দেখা গেছি কতগুলোর উত্তর দিতে পারে আর বাকিগুলো উত্তর দিতে পারে না। সেজন্য আপনারা কোনো মন খারাপ করবেন না, কারণ আপনাদের কমেন্ট আপনারা চালু করে দেবেন। কারণ আপনারা যদি কমেন্ট করেন আপনার লাভ আছে, সুন্দর করে একটা কমেন্ট করবেন লম্বা চড়া করে। কারণ আমি কিন্তু দিয়ে বেশিরভাগ যে ভালো কমেন্ট করতে তাকে কিন্তু আমি ফলো করতেছি। তো এরকম সবাই মনের ভিতরে থাকে যে যে ভালো একটা কমেন্ট করতেছে তাকে আমি ফলো করি, আমার প্রোফাইলে যাই অথবা পেজে যাই যেন একটু সুন্দর করে কমেন্ট করে, সবাই সাইড। তাই বলি আপনারা যারা আমার কমেন্ট করেন একটু সুন্দর করে কমেন্ট করবেন, গঠনমূলক কমেন্ট করবেন। কমেন্ট দেখে যেন একজনে অনুপ্রেরণা হয়ে সেটা আপনাকে ফলো করে, আর যে ফলো করে ফ্লো ব্যাকটা দিয়ে দিবে, এটা আমার রিকোয়েস্ট। আমি কিন্তু সবাইকে ফলো করতেছি, আমার দিকে কিন্তু ফ্লো বেশি, কারণ এতদিন অপেক্ষা করছি যে না আমি একজন স্টার সেন্টার, আমাকে সবাই ফলো করবে। না দেখলাম যে অনেক দিন হয়ে গেছে পেজ খুলছি, প্রোফাইল একটা নতুন খুলছি, কারণ আমার প্রোফাইল কিন্তু 3টা। কারণ যারা স্টার সেন্টার হয় তারা জানেন, কারণ একটাতে ব্লক খাইলে 8টাতে দিতে হয়। সেজন্য আপনাদের কোনো টেনশন নাই, আমার কিন্তু 3টা আছে, একটাতে ব্লক খাইলে 8টাতে দেবো। আপনারা শুধু কমেন্ট চালিয়ে যাবেন, কমেন্ট করবেন, আমি কিন্তু সবারটা দেখি, আমি কমেন্ট ধরে ধরে স্টার দেবো। আর আমি তো আগেও বলতেছি যারা এঙ্গেজমেন্টের তালিকা থাকবেন তাদের কিন্তু আমি ভালো মানের ইয়া দিই, কারণ আমি বলবো না যে 100 দিই 500 দিই, উদামারিত আমি এরকম মিথ্যা আশ্বাস কাউকে দেই না, কারণ এটা আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে ভাই। কারণ আমি মিথ্যা আশ্বাস দেবো না, আমি যতটুকু দিতে পারি অতটুকু আপনাদের সামনে বলবো। যতদিন ফেসবুকে আসি টিকে থাকলাম, না থাকলে নাই। আমি কিন্তু অলরেডি চাকরি করি সৌদি আরবে, আমার শুধু স্টার সেন্টার ওয়ার এটাই শখ। আপনাদেরকে যদি কোনো
একটু উপকার হয়, যারা অনেক কষ্ট করে ভিডিও বানান। অনেকে হয়তো এটার উপরে নির্ভর করেন, এটার উপরে নির্ভর না করে এটাকে আপনারা পার্ট টাইম জব হিসেবে চালিয়ে যেতে পারেন। আমি যেটা মনে করি আর কি, মানে আপনার ইচ্ছা। কারণ এটার মধ্যে আপনি সবসময় লেগে থাকেন না, ফায়াফে কমেন্ট করবেন, রিপ্লাই করবেন, এরকমভাবে দেখেন সবচেয়ে সুবিধা হবে। কারণ অনেক লম্বা চড়ে গেছে ভিডিওটা, অবশ্যই ভিডিওটা দেখবেন, দেখার পরে একটা গঠনমূলক মন্তব্য করবেন। একজন আরেকজনের সাথে রিলেশন রাখবেন, রিলেশন রাখলে আপনারা সবচেয়ে উপকার হইব। আমি কিন্তু সবার ঢুকে কমেন্ট করতেছি, অনেকে আসে অনেকে আসে না, অনেকে হয়তো ব্যস্ততার কারণে আসতে পারে না। আমি সবাইকে দোষ দিই না, যতই ব্যস্ততা হোক না কেন আপনাকে একটা কমেন্ট করলে তাকে যে একটা রিপ্লাই করবেন এবং তার বাসায় ঢুকে কমেন্ট করেন, তখন আপনার এঙ্গেজমেন্ট ভালো। ভালো দেখেন, আল্লাহ হাফেজ।